Write a story with a title and moral on a wolf and a dog within 100 words 10. 10 নম্বরের 100 শব্দে একটি স্টোরি লিখতে হবে কিসের ওপরে? একটি নেগড়ে এবং একটি কুকুরের গল্প। তো আমরা প্রত্যেকে জানি গল্পটা, চাপের কিছু নাই, ভীষণ সহজ গল্প। আজকে আমি কোনো রকম হিন্টস ছাড়াই শুধু বাংলা সেন্টেন্স থেকে ইংলিশে ট্রান্সলেট করব এবং তোমরা ভালো করে শোনো আর দেখো, তোমরাও শিখে যাবে কীভাবে ট্রান্সলেট করতে হয়, কীভাবে গল্প লিখতে হয়, কীভাবে একটার পর একটা ঘটনাকে সাজাতে হয়। এখানে এই স্টোরিটি ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা যারা বিভিন্ন রকম ক্লাসে পড়ছো তোমরাও দেখতে পারো, কারণ শিখতে তো পারবে। তো শুরু করছি। কোনো রকম হিন্টস বা পয়েন্টস এখানে আমি কিন্তু দিইনি, ডাইরেক্ট বাংলা থেকে ইংলিশ হবে। তো একটা টাইটেল আমি প্রথমে দিয়েছি, যেহেতু প্রত্যেক রাইটিংয়ের ক্ষেত্রে টাইটেল অবশ্যই অনিবার্য। এখানে আমি দিয়েছি একটি নেগড়ে এবং একটি কুকুর। আমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনেই দেওয়া ছিল। তাহলে একটি নেগড়ে মানে কি? এ উলফ, WOLF, এ উলফ, অ্যান্ড একটি কুকুর, অ্যান্ড এ ডগ, DOG, ডগ। এটা একটা সহজ টাইটেল, এ উলফ অ্যান্ড এ ডগ। এছাড়াও আরও একটা টাইটেল আছে, খুব সুন্দর টাইটেলটা। সেই টাইটেলটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো শুরু করছি ফার্স্ট সেন্টেন্স। একবার একটি ক্ষুধার্ত নেগড়ে ছিল। একবার একটি ক্ষুধার্ত নেগড়ে ছিল। তার ইংলিশ করব একবার মানে ওয়ান্স, ONCE, ওয়ান্স। একটি ক্ষুধার্ত নেগড়ে ছিল। ওয়ান্স দেয়ার ওয়াজ, ছিল, এ হাংরি, HUNGRY, হাংরি মানে ক্ষুধার্ত, নেগড়ে, উলফ, WOLF, স্টপ। একবার একটি ক্ষুধার্ত নেগড়ে ছিল। ওয়ান্স দেয়ার ওয়াজ আ হাংরি উলফ। এরপরই আমি লিখছি সে খুব রোগা এবং দুর্বল ছিল, মানে তার বর্ণনা হচ্ছে। তাহলে সে ছিল, হি ওয়াজ, ছিল, সে ছিল, খুব, ভেরি, VERY, ভেরি, থিন মানে খুব রোগা, এবং অ্যান্ড দুর্বল মানে উইক, WEAK, স্টপ। সে খুব রোগা এবং দুর্বল ছিল। হি ওয়াজ ভেরি থিন অ্যান্ড উইক। নেক্সট সেন্টেন্স, তারপরে আমি লিখেছি একদিন বনে তার সাথে একটি মোটা কুকুরের দেখা হলো। একদিন মানে কি? ওয়ান ডে। ওয়ান ডে, একদিন তার সাথে বনেতে দেখা হলো, তার মানে কি? সে দেখা করেছিল। হি মেট, MET, মেট, এ ফ্যাট ডগ, একটি মোটা কুকুর, এ ফ্যাট ডগ, একটি মোটা কুকুরের সঙ্গে দেখা করেছিল জঙ্গলে মানে বনে, ইন দ্য ফরেস্ট, FOREST, স্টপ। একদিন সে জঙ্গলে একটি মোটা কুকুরের সঙ্গে দেখা করেছিল, তার মানে কি? সে করেছিল দেখা। ওয়ান ডে হি মেট আ ফ্যাট ডগ ইন দ্য ফরেস্ট, জঙ্গলে দেখা করেছিল। নেক্সট সেন্টেন্স, দেখা করলে কী হবে? কথা হবে। তখন নেগড়ে কুকুরটিকে জিজ্ঞাসা করলো, নেগড়ে জিজ্ঞাসা করছে মোটা কুকুরটাকে, তুমি এত শক্তিশালী কেমন দেখাচ্ছ, মানে তোমাকে এত শক্তিশালী কেমন তোমাকে এত শক্তিশালী দেখাচ্ছে কেন? এই বাংলাটা যে তোমাকে এত শক্তিশালী দেখাচ্ছে কেন, তাই না? তাহলে সে জিজ্ঞাসা করলো মানে নেগড়েটা। দ্য উলফ, দ্য উলফ, WOLF, উলফ, আক্সড, ASKED, আক্সড, দ্য TH, দ্য ডগ, DOG, ডগ, কমা, ডবল কোটেশন, তোমাকে এত শক্তিশালী দেখাচ্ছে কিভাবে? তাহলে হাউ, HOW, হাউ ডু ইউ লাইক, হাউ ডু ইউ লাইক নয়, হাউ ডু ইউ লুক, LOOK, লুক, সো স্ট্রং, সো স্ট্রং, STRONG, জিজ্ঞাসা চিহ্ন, কোটেশনটা বন্ধ। নেগড়ে কি জিজ্ঞাসা করছে? দ্য উলফ আক্সড, নেগড়ে জিজ্ঞাসা করছে, আক্স দ্য ডগ, কুকুরটাকে, হাউ ডু ইউ লুক সো স্ট্রং, তোমাকে এত শক্তিশালী দেখাচ্ছে কিভাবে? ওকে, নেক্সট সেন্টেন্স, কুকুরটি উত্তর দিল আমি আমার প্রভুর সাথে থাকি। কুকুরটি উত্তর দিল মানে দ্য ডগ, দ্য TH, দ্য ডগ রিপ্লাইড, REPLIED,
দ্য ডগ রিপ্লাইড, উত্তর দিল কমা ডবল কোটেশন শুরু, আমি আমার প্রভুর সাথে থাকি। আই লিভ, LIV লিভ, হুইথ, থাকি মানে কি বাস করি, আই লিভ হুইথ মাই মাস্টার, MASTER, স্টপ ডবল কোটেশন। কুকুরটি উত্তর দিল আমি আমার প্রভুর সাথে থাকি। দ্য ডগ রিপ্লাইড, কুকুরটি উত্তর দিল আই লিভ হুইথ মাই মাস্টার, আমি আমার প্রভুর সাথে থাকি। নেক্সট কোশ্চেন বলছি, নেক্সট লাইন, তিনি আমাকে প্রতিদিন খাবার দেন। এখনও কিন্তু কোটেশনটা শেষ হয় না, দেখাবো তোমাদেরকে। দেখো কোটেশনটা শুরু হয়েছে এখানে, কিন্তু এখনও শেষ হয়নি, তার মানে কি একটা কোটেশনের মধ্যে সমস্ত লাইনগুলো চলে এসছে এরপরে। তিনি আমাকে প্রতিদিন খাবার দেন, তাহলে তিনি আমাকে দেন খাবার, তাহলে হি কোটেশনে সবসময় প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। হি গিভস, GIVES, এটা কোটেশনের মধ্যে চলছে কিন্তু। হি গিভস মি ফুড, তিনি আমাকে খাবার দেন প্রত্যেক দিন, এভরিডে, EVERYDAY, স্টপ। এখন কিন্তু কোটেশনটা শেষ হয়নি, কোটেশনের মধ্যেই লিখছি আমি, কোটেশনের মধ্যে লিখলাম তিনি আমাকে প্রতিদিন খাবার দেন। হি গিভস মি ফুড এভরিডে, তিনি আমাকে প্রতিদিন খাবার দেন। এরপর আর একটা লাইন দিয়ে কোটেশনটা শেষ করব। দেখো, আমি তার ঘর পাহারা দিই, কোটেশনটা উল্টো দিকে হয়ে গেছে, আমি তার ঘর পাহারা দিই, তিনি খেতে দেন, আমি ঘর পাহারা দিই, তার মানে কি আই গার্ড, GUARD, আই গার্ড হিজ, হিজ হাউস, HOUSE, হাউস, স্টপ, কোটেশনটা ক্লোজ। আমি তার বাড়ি পাহারা দিই, আই গার্ড হিজ হাউস, আমি তার বাড়ি পাহারা দিই। নেক্সট সেন্টেন্স, নেগ্রেটি ধারণাটি পছন্দ করলো, বললো বাহ খুব সহজ কাজ তো, তার নেগ্রেটি পছন্দ করলো। দ্য উলফ, WOLF, উলফ পছন্দ করলো, লাইকড, LIKED, লাইকড, দ্য দ্য আইডিয়া, IDEA, স্টপ। নেগেটিভ ধারণাটি পছন্দ করলো, দ্য উলফ লাইকড দ্য আইডিয়া। নেক্সট সেন্টেন্স, তারপর সে কুকুরের গলায় চিহ্ন দেখতে পেল, তারপর সে দেখতে পেল, দেন, THEN, দেন, হি স, SAW, স, মার্কস মানে চিহ্ন, MARKS, মার্কস চিহ্ন, কোথায়, অন দ্য ডগস নেক, DOG, ডগ, অ্যাপোস্ট্রফি S, ডগস, নেক, NECK, স্টপ। তারপর সে কুকুরের গলায় চিহ্ন দেখতে পেল, দেন তারপরে, হি স, সে দেখেছিল, মার্কস মানে চিহ্ন, অন দ্য ডগস নেক, কুকুরের গলায়। নেক্সট সেন্টেন্স, সে জিজ্ঞাসা করলো এই চিহ্নগুলি কী গো, সে তার টেনশনে পড়ে গেছে, সে জিজ্ঞাসা করছে এই চিহ্নগুলি কী, তাহলে হি আস্কড, ASKED, হি আস্কড, কমা ডবল কোটেশন, এই চিহ্নগুলি কি, হোয়াট আর দিস মার্কস, হোয়াট আর দিস, THES, দিস মার্কস, MARKS, জিজ্ঞাসা চিহ্ন ডবল কোটেশন। সে জিজ্ঞাসা করলো, হি আস্কড হোয়াট আর দিস মার্কস, এই চিহ্নগুলি কিসের চিহ্ন গো। কুকুরটি বলল আমার প্রভু আমাকে রাতে শিকল দিয়ে বেঁধে রাখেন, তাহলে কুকুরটি বলল, তাহলে এভাবে হবে, দ্য ডগ সেড, দ্য দ্য ডগ, DOG, ডগ, সেড, SAID, সেড, কমা ডবল কোটেশন, আমার প্রভু, মাই মাস্টার, MASTER, মাই মাস্টার, টাইজ মি, TIES, টাইজ বেঁধে রাখে, মি আমাকে, হুইথ এ চেন, হুইথ, WITH, হুইথ, এ চেন, CHAIN, চেন, অ্যাট নাইট, রাত্রে, NIGHT, স্টপ ডবল কোটেশন। আমার প্রভু আমাকে রাতে শিকল দিয়ে বেঁধে রাখেন, তাহলে দ্য ডগ সেড, কুকুরটি বলল, মাই মাস্টার, আমার প্রভু, টাইজ মি, আমাকে বেঁধে রাখে, হুইথ এ চেন, চেন দিয়ে, অ্যাট নাইট, রাত্রে। নেক্সট সেন্টেন্স, নেগরেটিভ দুঃখিত হয়ে পড়লো, এরে হয়ে গেল তার, তাহলে নেগরেটিভ দুঃখিত হয়ে পড়লো মানে কি, দ্য উলফ, দ্য উলফ, WOLF, উলফ, বিকেম হয়েছিল দুঃখিত, বিকেম স্যাড, SAD, স্যাড, স্টপ।
নেগ্রেটি দুঃখিত হয়ে উঠল, দ্য উলফ বিকেম স্যাড। নেক্সট সেন্টেন্স, সে বলল আমি খাবারের চেয়ে স্বাধীনতা বেশি চাই। তাহলে সে বলল, হি সেড, SAID, হি সেড, সে বলল, কমা কোটেশন, আমি খাবারের চেয়ে স্বাধীনতা বেশি চাই। আই ওয়ান্ট, WANT, আই ওয়ান্ট ফ্রিডম, FREEDOM, আই ওয়ান্ট ফ্রিডম, মোর দ্যান THAN, মোর দ্যান ফুড, খাবারের থেকে। স্টপ, কোটেশনটা ক্লোজ। কি বললো তাহলে? সে বলল আই ওয়ান্ট ফ্রিডম, আমি স্বাধীনতা চাই, মোর দ্যান ফুড, খাবারের থেকে বেশি স্বাধীনতা চাই। লাস্ট সেন্টেন্স, সাথে সাথে সে বনে ফিরে গেল, মানে সঙ্গে সঙ্গে সে আর দাঁড়ালো না এক মুহূর্ত, সে ছুটে বনে চলে গেল। তাহলে অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, মানে সাথে সাথে। সে বনে ফিরে গেল, হি র্যান ব্যাক, RN র্যান, ব্যাক BACK ব্যাক, টু দ্য ফরেস্ট, FOREST, স্টপ। সঙ্গে সঙ্গে সে বনে ফিরে গেল, অ্যাট ওয়ান্স হি র্যান ব্যাক টু দ্য ফরেস্ট, জঙ্গলে ফিরে গেল। টাইটেল দিয়েছিলাম, বডি লিখলাম, এবার মোরাল দিচ্ছি। মোরাল দিয়েছি দাসত্বের চেয়ে স্বাধীনতা ভালো, দাসত্বের চেয়ে স্বাধীনতা ভালো। তাহলে মোরাল বলে লিখছি, MORAL, মোরাল। দাসত্বের চেয়ে স্বাধীনতা ভালো, তার মানে ফ্রিডম ইজ বেটার, FREEDOM, ফ্রিডম ইজ বেটার, BETTER, বেটার দেন স্লেভারি, SLAVERY, স্টপ। দাসত্বের চেয়ে স্বাধীনতা ভালো, ফ্রিডম ইজ বেটার দেন স্লেভারি।